আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেন ট্রেন্ড বাই জেনিতে। আজকে আমি আপনাদেরকে যেই ডুয়েলিটা বানিয়ে দেখাবো, এটা আসলে ডুয়েলি না, এটা আসলে একটা মান্ডালা। আজকে আমি আপনাদেরকে যেই মান্ডালাটা বানিয়ে দেখাবো, এই মান্ডালাটার ডিজাইন আমি করেছি। এটার রিটেন প্যাটার্ন আমি লিখেছি, করার পরে আমি আমার গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে কেউ এটা ট্রাই করে দেখতে চায় কি না, যে মান্ডালাটা অ্যাকচুয়ালি আমি লিখতে পেরেছি কিনা, কেমন হয়েছে। এরপরে অনেকেই করেছেন, আমি আপনাদের সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা ট্রাই করেছেন। আর অনেকেই আছেন যারা ভিজুয়াল লার্নার, যারা রিটেন প্যাটার্ন দেখে কাজ করতে অভ্যস্ত না, তারা রিকোয়েস্ট করছিলেন আমি যেন একটা ভিডিও বানাই যেন সবাই কাজটা করতে পারে। তো সে কারণেই এই প্যাটার্নটার ভিডিওটা বানানো। অবশ্য আমাকে কেউ রিকোয়েস্ট না করলেও সম্ভবত আমি নিজেই করতাম, যেহেতু আমার নিজের বানানো প্যাটার্ন, আমি আমার চ্যানেলে সেটার ভিডিও থাকবে না, সেটা কেমন করে হয়। আর যেহেতু প্যাটার্নটা ফ্রি, আমি প্যাটার্নের জন্য কোনো এখনও আমি মনে করি না যে আমার ক্রিয়েটিভিটি এতখানি বেড়েছে যে আমি তার জন্য কোনো টাকা ডিমান্ড করতে পারি। তো যাই হোক, এই মান্ডালাটা আমি দুইটা কালারে করেছি, এটার টিউটোরিয়াল দেখিয়েছি, আর এটা আমি যখন প্যাটার্নটা লিখছিলাম সেই সময় আমি বানিয়েছি। আমি এটা বানিয়েছি মিল্ক কটন 4 প্লাই 4.5 মিলিমিটার হুক দিয়ে, এটা বানিয়েছি মিল্ক কটন 3 প্লাই 3.5 মিলিমিটার হুক দিয়ে। আর এটা ব্লকিং করা হয়েছে, নিচেরটা ব্লকিং করা হয়েছে, আর এটা তো মাত্র ফ্রেশ বানিয়েছি, যার জন্য এটা ব্লকিং করা হয়নি। যার কারণে আপনারা সাইজের ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে মিল্ক কটন 4 প্লাই দিয়ে এটা কত হিউজ হয়েছে, বিশাল বড় হয়েছে। এটা সেই তুলনায় বেশ ছোট। এতখানি ছোট বড় কেন হলো আমি জানি না, সম্ভবত ব্লকিংয়ের কারণে এটা এতখানি ছড়িয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই যে ব্লকিং করার পরে মিল্ক কটন 4 প্লাই 4.5 মিলিমিটার হুক ইউজ করলে এটা কত বড় হবে। এটা একটা পিকো থেকে আর একটা পিকো মাপ দিলে এটা আসবে 14.5 ইঞ্চি। এটা 14.5 ইঞ্চি হয়েছে। আর এটা ব্লকিং ছাড়া 3.5 মিলিমিটার হুক দিয়ে 3 প্লাই দিয়ে বানানো হয়েছে। এটা এক সাইড থেকে আর এক সাইডে পর্যন্ত এটা মাপ দিলে এটা 10.5 ইঞ্চি হচ্ছে। একটা 14.5 ইঞ্চি হয়েছে আর একটা 10.5 ইঞ্চি হয়েছে। দুইটা এখানে আছে। আপনাদেরকে আমি একদম ডিটেইল স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখিয়েছি কেমন করে আপনারা বানাতে পারেন এই মান্ডালাটা। খুবই কালারফুল। চাইলে আপনি ড্রিম ক্যাচার অথবা হুপের মধ্যে আটকে একটা শোপিস হিসেবেও বানাতে পারেন, অথবা এটা প্লেসম্যাট অথবা ম্যাট হিসেবেও ইউজ করা যেতে পারে। আমি জানি না আপনি কিভাবে ইউজ করবেন, তবে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন অবশ্যই, আপনাদের কাজ করতে ভালো লাগবে। কালার কম্বিনেশন কমপ্লিটলি আপনার ইচ্ছা। আমি প্রতি রাউন্ডেই কালার চেঞ্জ হবে বলেছি, প্রতি রাউন্ডেই আমি কালার চেঞ্জের কথা বলেছি, তবে রিপিট করতে পারবেন না এমন তো আর না। যেমন আমি প্রতি রাউন্ডে এখানে কালার চেঞ্জ করেছি, কিন্তু আমি কালার রিপিট করেছি। আমি এখানে অল্প কয়েকটা কালার নিয়ে কাজ করেছি। আপনি যে ইয়ার্ন দিয়ে কাজ করবেন সেটার সঙ্গে যেটা সুইটেবল, যেটা হুক হবে সেই হুক সাইজটা নেবেন। আপনার স্টিচ মার্কার দরকার হবে একটা জায়গায় আমাদের স্টিচকে মার্ক করার প্রয়োজন হবে, সেই জন্য একটা স্টিচ মার্কার লাগবে। বিভিন্ন কালারের ইয়ার্ন লাগবে, স্ক্র্যাপ ইয়ার্ন দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই, যেহেতু কাজটা খুবই ছোট, মাত্র 15 রাউন্ডের। আর লাগবে একটা ট্যাপেস্ট্রি নিডল, যেহেতু প্রতিবার আমাদের কালার চেঞ্জ হচ্ছে, তাই প্রত্যেকবার আপনার আপনার সেলাই করে দেওয়ার দরকার হবে, উইভিং করতে হবে এন্ডগুলোকে। আমি এখানটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে আলাদা একটা লাইন করেছি। এটা আমি ভিডিওতেও দেখাইনি, প্যাটার্নেও লিখিনি। আপনি চাইলে এরকম করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, আবার এরকম নর্মালও রাখতে পারেন। আমার এখানে অলরেডি সমস্ত এন্ডসগুলো সেলাই করে দেওয়া আছে। তো প্রত্যেকটা রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে আমি কাজটা করেছি, আপনারা সেটাও চাইলে করতে পারেন। এই হচ্ছে আজকের টিউটোরিয়ালের ডিটেইল। আশা করছি আপনাদেরকে সাথেই পাবো সবসময়ের মতো। শুরু করতে যাচ্ছি পুরো ভিডিও, আপনাদের সাথে আছি আমি জেনি। রাউন্ড 1-এ আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। এখানে কালার এ, কালার বি এভাবে করে নাম লেখা আছে। তো আমি কালার এ নিয়ে, যেটা আমার কালার এ, খুবই র্যান্ডমলি কালার চুজ করা হয়েছে। এখানে কোনো স্পেসিফিক কালার, কোনো চিন্তা ভাবনা করে কালার নেওয়া হয়নি, জাস্ট সামহাও নিলাম আর কি। আপনি চাইলে এখানে চেইন 3 করে স্টার্ট করতে পারেন, অথবা যদি আপনি খুবই সিমলেস চান, যে আপনি জয়েন্টার ভিতরে কোনো সিম চাচ্ছেন না, তাহলে চেইন 1 করে এরপরে ফার্স্ট স্টিচ ডাবল ক্রোশে হিসেবে করতে পারেন। যখন আপনি প্রথম স্টিচটাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবেন, সেই সময় ওই যে চেইন 1 যেটা আমরা প্রথমে শুরুতে করেছি, ওটা একদমই আর ভিজিবল হয় না, দেখা যায় না। সো সেভাবে করে করতে পারেন।
আমরা এখন যে ম্যাজিক রিংটা করেছি এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা 16 ডাবল ক্রোশেট করব। ওকে, আমি 16 ডাবল ক্রোশেট করছি। এখানে 16টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে আমার। 16টা ডাবল ক্রোশেট করার পরে আমি এটাকে ক্লোজ করব। আপনি খুব টাইট করে ক্লোজ করবেন না, এমনভাবে ক্লোজ করবেন যেন 16 ডাবল ক্রোশেট একদম নরমালি এখানে থাকতে পারে, মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে। ইটস কমপ্লিটলি ওকে। এবং প্রথম যে স্টিচটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনার ডাবল ক্রোশেট, এই যে ফার্স্ট স্টিচ, এই ফার্স্ট স্টিচে জাস্ট আমরা একটা স্লিপ স্টিচ করে দেব। দেখেন প্রথম যে চেইন ওয়ানটা ছিল সেটা কিন্তু আর ভিজিবল নাই, দেখা যাচ্ছে না। এবং আমি এখানে যেহেতু সিমলেস চাচ্ছি সেই জন্য এখানে গিট দিচ্ছি না, মানে আর একটা চেইন ওয়ান করছি না। চেইন ওয়ান না করে আমি এটাকেই পুল করে বের করে ফেললাম। যখন আমি নেক্সট আবার যখন কাজ করব, হয় আপনি এটাকে এক্ষুনি সেলাই করে দিবেন, অথবা নেক্সট রাউন্ড যখন আপনি করবেন তখন আপনি এটাকে পুরোটা ভেতরে নিয়ে নেবেন। এবং এটা সঙ্গে সঙ্গে সেলাই করে ফেলা ভালো, কারণ হচ্ছে যেহেতু আমরা প্রতি রাউন্ডে কালার চেঞ্জ করব, প্রচুর পরিমাণের কালার বের হবে এবং কাজ শেষ হবার পরে আপনার প্রত্যেকটা কালারকে কাট করতে খুব কষ্ট হবে। তো আমাদের এই শেষ হয়ে গেল রাউন্ড নাম্বার 1। রাউন্ড নাম্বার 2 আমি খুবই র্যান্ডমলি কালার নিয়েছি। সো রাউন্ড নাম্বার 2তেও আপনি যে কোনো কালার আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। আমি জাস্ট আমার স্ট্যাশ থেকে একটা একটা করে কালার পিক করছি, আমি নিজেও জানি না যে আমি অ্যাকচুয়ালি কোন কালারটা নিব বা নিচ্ছি। ওকে, রাউন্ড নাম্বার 2তে যে কোনো জায়গায় আপনি জয়েন করতে পারবেন, যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারেন। চেইন 3 দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটা কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে, অথবা আমার মতো স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করতে পারেন। আমি প্যাটার্নে পুরোটা জায়গায় সবসময় লিখেছি চেইন 3 কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে, কারণ হচ্ছে সবাই স্ট্যান্ডিং ডাবল ক্রোশেটা করতে পারে না। যেহেতু সবার জন্য আমি করেছি সেই জন্য চেইন 3 লেখা আছে। আপনি চাইলে চেইন 3ও করতে পারেন অথবা স্ট্যান্ডিং ডাবল ক্রোশে দিয়েও করতে পারেন। এরপর এই সেম স্টিচটা যেখানে আমরা ডাবল ক্রোশে এই মাত্র করেছি, এই সেম স্টিচে আমরা আরও একটা ডাবল ক্রোশে করব। নেক্সট যে স্টিচটা আছে সেখানেও 2 ডাবল ক্রোশে হবে। ওকে, এইটা খুবই প্লেন একটা রাউন্ড। সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের 16 ডাবল ক্রোশে ছিল, প্রত্যেকটা স্টিচকে আমরা ইনক্রিজ করব। সো আমার 16 ডাবল ক্রোশে হয়ে যাবে 32 ডাবল ক্রোশে। সো এটা খুবই ইজি একটা কাজ, বেসিক একটা কাজ। সো আমি এখানে 32 ডাবল ক্রোশে করে তারপরে দেখাচ্ছি। 3 নম্বর রাউন্ডের জন্য কালার সি যে কোনো জায়গা থেকে আপনি স্টার্ট করতে পারবেন, যে কোনো একটা স্পেস থেকে আপনি নিতে পারবেন। তো এখানে আমি যেটা ফার্স্ট করেছি সেটা হচ্ছে আমি ফার্স্ট স্টিচ একটা স্ট্যান্ডিং ডাবল ক্রোশে নিচ্ছি। আপনি চাইলে চেইন 3 কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে করতে পারেন। এবং নেক্সট স্টিচ যেটা আছে, নেক্সট স্টিচটা হবে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। প্রথম স্টিচটা আমরা স্টিচের ওপরে করেছি, নেক্সট স্টিচ আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি। আবারও নেক্সট স্টিচ হচ্ছে স্টিচের ওপরে, খেয়াল করতে হবে এই জিনিসটা। তারপরের স্টিচটা 2 নাম্বার স্টিচটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, কোনো ইনক্রিজ হচ্ছে না। আবার নেক্সট স্টিচের ওপরে একটা ডাবল ক্রোশে, তারপরের স্টিচটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ওকে, আমরা এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব এবং এই রাউন্ডেও আমাদের 32টা স্টিচ হবে, 16 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 16 ডাবল ক্রোশে। ওকে, আমি এভাবে করে এই রাউন্ডটা শেষ করছি, তারপরে আবার দেখাচ্ছি। ওকে, এখন রাউন্ড নাম্বার, আমি কিন্তু প্রথম যে স্টিচটা করেছি সেই স্টিচে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন আমাদেরকে বলেছে যে নেক্সট 4 নাম্বার রাউন্ডের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ডাবল ক্রোশেতে জয়েন করবেন, যে কোনো একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এর পরেরটা একটা ডাবল ক্রোশে। মানে আমরা তো শুরুই করেছি ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এভাবে করে। তো আমাদের এখন যেটা স্টার্ট করতে হবে সেটা হচ্ছে আমি যে কোনো একটা ডাবল ক্রোশেতে নতুন যে ইয়ার্নটা নিচ্ছি সেই ইয়ার্নটাকে ইনসার্ট করব।
সো আমি স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করেছি, আপনারা চেইন 3 করতে পারেন, আমি প্যাটার্নে এভাবেই লিখেছি। এবং এরপরে লেখা আছে যে সেম স্টিচে আর একটা ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে আমরা যেখানে এই মাত্র একটা ডাবল ক্রোশে করেছি, এই সেম ডাবল ক্রোশেটার ওপরে আমরা আরও একটা ডাবল ক্রোশে করব, তাহলে একটা স্টিচে আমাদের 2 ডাবল ক্রোশে হয়ে গেল। নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ওপরে আমরা আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। আবার ফার্স্ট স্টিচ, এরপরে যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের ওপরে আমরা 2 ডাবল ক্রোশে করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ওপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা নাইস টেক্সচার দিবে এটা। আবার আমরা ডাবল ক্রোশে যেটা আছে, ডাবল ক্রোশের ওপরে 2 ডাবল ক্রোশে করব, 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। আর যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ওপরে আমি সুতাটাকে ধরে নিচ্ছি যেন আমার লুজ এন্ড কম সেলাই করতে হয়। তো আমি যেটা করছি, একবার এটাকে ওপরে তুলে নিয়ে আসছি, আর একবার যখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি তখন আবার পেছন থেকে নিয়ে নিচ্ছি, তাহলে আমার সুতাটাকে সেলাই করতে হবে না। এই যে যখন আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার সময় এই যে আমার লুজ এন্ডটা এখানে আছে, এটাকে এই সাইড থেকে একবারে ধরে নিব, এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এখন যখন আমি আবার ডাবল ক্রোশের ওপরে 2টো স্টিচ করব, সেই সময় এটাকে আবার এই যে তুলে নিয়ে আসবো। তো এভাবে করে এটা উইভিংও হয়ে যাচ্ছে, আবার এটা খুলে আসবে না, বের হয়ে আসবে না, আবার আমার সেলাইও করতে হলো না, আমি একবারেই নিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুবই পেটা একটা কাজ, আমরা কন্টিনিউয়াস অনেকগুলো আমরা সব স্টিচে কাজ করছি, কোনো গ্যাপ নেই, সো সেই কারণে আমি এটা উইভিং করতে পারছি। কিন্তু যদি হালকা কাজ হয়, গ্যাপ হয়, তাহলে আর করা সম্ভব হবে না, তখন আপনাকে সুই দিয়ে সেলাই করতে হবে। এভাবে করে আমরা একটা স্টিচে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, এবং নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের ওপরে 2 ডাবল ক্রোশে করব। এভাবে করে আমরা প্রত্যেকটা স্টিচে কাজ করব, করে এরপরে এখানে এসে সিম্পল স্লিপ স্টিচ দিয়ে ফার্স্ট স্টিচে জয়েন হবে। যদি আপনি চেইন 3 করে থাকেন তাহলে ফার্স্ট চেইন 3 যেটা আপনার ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়েছে, সেই ডাবল ক্রোশে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবেন। আমি রাউন্ড নাম্বার 4 শেষ করছি, শেষ করে আমরা শুরু করব রাউন্ড নাম্বার 5। 5 নাম্বার রাউন্ড শুরু করতে যাচ্ছি আমরা। 5 নাম্বার রাউন্ডের জন্য এখানে বলেছে যে কোনো একটা স্টিচে আপনি জয়েন করতে পারেন, আপনার যে কোনো একটা স্টিচ থেকে আপনি শুরু করতে পারেন। চেইন 1 দিয়ে স্টার্ট করে ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করতে হবে। আমি একবারে স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে করলাম, করার পর আমরা চেইন 3 করব। চেইন 3 করে একটা স্টিচকে স্কিপ করব, একটা স্টিচকে স্কিপ করে নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার চেইন 3, একটা স্টিচ স্কিপ, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, একটা স্টিচকে স্কিপ করব, নেক্সট স্টিচে আবার একটা সিঙ্গেল ক্রোশে। আমি করছি এই চেইন 3 করব, আবার নেক্সট একটা স্টিচকে স্কিপ করব। সো আমরা এই স্টিচটাকে স্কিপ করে তারপরের স্টিচে যাব, যে একটা সিঙ্গেল ক্রোশে করব। খুবই সোজা কাজ, খুব ইজি একটা রাউন্ড, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রত্যেকটা আমি চেইন 3 করে করে একটা করে স্টিচকে স্কিপ করে আমি এটা করছি, করে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমরা 6 নম্বর রাউন্ডে কী করছি। ওকে, আমার 5 নম্বর রাউন্ড পর্যন্ত শেষ হয়েছে। 6 নম্বর আমি কিন্তু কোথাও লুজ এন্ড জমাচ্ছি না, আমি সাথে সাথে সেলাই করে ফেলছি, এবং আপনারাও এই কাজটাই করবেন। সেটা হচ্ছে যে যখন কালার চেঞ্জ করে, প্রতি রাউন্ডে কালার চেঞ্জ করে কোনো কাজ করতে হয়, তখন সবচেয়ে ভালো প্রত্যেকটা রাউন্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কালারগুলোকে সিকিওর করে ফেলা,
না হলে শেষে এত যে জমে যায় যে তখন কাজ করতে অনেক কষ্ট হয়, তাই না জমানোই ভালো। এখন আমরা রাউন্ড নাম্বার 6 শুরু করতে যাচ্ছি। বলেছে যে কোনো একটা চেইন 3তে স্টার্ট করার জন্য, তো আপনি যে কোনো প্লেস থেকে স্টার্ট করতে পারেন এবং ফার্স্ট একটা ডাবল ক্রোশে দিয়ে শুরু হবে। আপনি চেইন 3 করে তারপরে এটাকে স্টার্ট করতে পারেন। আমরা করলাম স্ট্যান্ডিং সিঙ্গেল ডাবল ক্রোশে, এরপরে সেম স্পেসটাতে 2 আরও দুটো ডাবল ক্রোশে, তাহলে টোটাল হয়ে গেল 3 ডাবল ক্রোশে। নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এই সিঙ্গেল ক্রোশেতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার নেক্সট যে চেইন 5টা আছে, চেইন 3টা আছে, সেই চেইন 3তে আমরা 3 ডাবল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশের ওপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন 3 যেখানে আছে সেখানে আমরা করছি 3 ডাবল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে যেটা আছে তার উপরে আমরা করছি একটা সিঙ্গেল ক্রোশে। ওকে, খুব ছোট ছোট একটা ফ্লাওয়ারের মতো আসবে। এটা আপনার কাছে মনে হতে পারে যে কাজটা অনেক ভারী হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সেরকম কিছু না, দেখবেন যে শেষ করার পরে দেখবেন যে এটা খুবই নাইসলি সুন্দর আছে। তো আমি 6 নম্বর রাউন্ডটা এভাবেই করছি। চেইন 3তে আমরা 3 ডাবল ক্রোশে করব, আর সিঙ্গেল ক্রোশে যেগুলো আছে সেই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট স্টেজে এসে আপনি এখানে সিঙ্গেল ক্রোশে করবেন। সিঙ্গেল ক্রোশে করে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেতে এটাকে টান দিয়ে জয়েন করে দেবেন, তাহলেই হয়ে যাবে। অথবা চেইন 3 থাকলে চেইন 3তে জয়েন করে দেবেন। আপনি এটা চেইন 3, আপনার কাছে যদি মনে হয় যে চেইন 3 থেকে স্টার্ট করে পরে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করাটা আপনার কাছে অসুবিধাজনক যদি মনে হয়, তাহলে আপনি চেইন 3 থেকে স্টার্ট না করে চেইন 3 যে স্পেস যেখানে আমরা 3 ডাবল ক্রোশে করেছি এই জায়গা থেকে স্টার্ট না করে আপনি সিঙ্গেল ক্রোশে থেকেও স্টার্ট করতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে এটা কনভিনিয়েন্ট হবে, তাহলে আপনি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করলেন, এরপরে 3 ডাবল ক্রোশে, আবার সিঙ্গেল ক্রোশে 3 ডাবল ক্রোশে, তাহলে আপনি 3 ডাবল ক্রোশে শেষ করে এসে প্রথম যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আপনি কাজটাকে জয়েন করে দিতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার। আমি এটা শেষ করছি, এটা শেষ করে এরপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমরা কেমন করে এটাকে জয়েন করছি। এই জয়েনিংটা আমি দেখাচ্ছি। আমরা লাস্ট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করার পরে এখন এখানে যে প্রথম যে স্ট্যান্ডিং সিঙ্গেল ডাবল ক্রোশেটা আমি করেছি, এখান থেকে এটাকে টেনে এদিক দিয়ে এনে আমি এটা বের করে ফেলবো। তাহলে আমার এখানে একটা স্লিপ স্টিচ হয়ে গেল এবং আমার কাজটা জোড়া হয়ে গেল। খুবই ইজি এই রাউন্ডগুলো, খুবই সোজা। আমার প্যাটার্নের মধ্যে কোনো জটিল রাউন্ডই নাই, অ্যাকচুয়ালি কোনো জটিলতাই নেই। খুব সহজ সিম্পল একটা প্যাটার্ন, যে কেউ করতে পারবেন। এবং এই পর্যন্ত করে আসলে আপনি চাইলে এটাকে কোস্টার হিসেবে ইউজ করতে পারেন। এটা উল দিয়ে করছি আমি, 3 প্লাই দিয়ে, তাতে এটা মোটামুটি একটা কোস্টারের সমান বড় হয়ে গেছে। কোস্টার বানালে এটা এনাফ কোস্টারের জন্য। তো চাইলে আপনি এখান থেকে এতটুকু করে একটা কোস্টারও করে ফেলতে পারেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি 7 নাম্বার রাউন্ড। 7 নাম্বার রাউন্ড আবার একটা সিঙ্গেল ক্রোশের রাউন্ড। এখানে আবার হচ্ছে 7 নাম্বার রাউন্ডটা আবার একটা চেইনের রাউন্ড। এখানেও একটা স্পেস ক্রিয়েট করতে হবে চেইন দিয়ে। এটা 3টা লেয়ারের কাজ, তো সে কারণে এখানে আবার এখন আমরা চেইন দিয়ে কাজ করব। এবং আপনাকে ফার্স্টেই বলে দেওয়া হয়েছে যে যে কোনো একটা সিঙ্গেল ক্রোশেতে নতুন কালারটাকে জয়েন করার জন্য। এবং একই কথা, ফার্স্টে আমরা চেইন বন্ড করব। চেইন বন্ড করে সেম স্পেসটাতে যেখানে আপনারা যা কালারটাকে অ্যাটাচ করেছেন সেই সেম জায়গায় আপনি একটা সিঙ্গেল ক্রোশে করবেন, অথবা একবারে স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে করে দিবেন। করার পরে আপনি করবেন চেইন 5। সো 1 2 3 4 5, চেইন 5 করব। চেইন 5 করে এই পুরো অংশটাকে স্কিপ করে আবার সিঙ্গেল ক্রোশেতে যাব। সিঙ্গেল ক্রোশেতে যে আমরা সিঙ্গেল ক্রোশের ওপরে সিঙ্গেল ক্রোশে, চেইন 5 1 2 3 4 5, পুরো 3টা ডাবল ক্রোশেকে স্কিপ করে সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে,
আবারও চেইন 5 করে সিঙ্গেল ক্রোশের ওপরে একটা সিঙ্গেল ক্রোশে। ওকে, দেখাচ্ছি, খুবই সিম্পল, খুবই ইজি কাজ। এভাবে করে আমরা আবার একটা চেইন 5-এর স্পেস বানাচ্ছি, চেইন 5-এর একটা স্পেস তৈরি করব। আমি এই রাউন্ডটা শেষ করছি, শেষ করে এরপরে আমি এখানে যে স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশেটা করেছি, এই স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশেতে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। আপনারা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করবেন চেইন 1কে বাদ দিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করবেন সেই সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দেবেন। ওকে, 7 নাম্বার রাউন্ড আমরা কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমার 7 নাম্বার রাউন্ড। এখন আমরা শুরু করতে যাচ্ছি 8 নাম্বার রাউন্ড। 8 নাম্বার রাউন্ডের জন্য যে কোনো একটা চেইন 5-এর মধ্যে সিঙ্গেল ক্রোশে করে আমাদেরকে ঢুকতে হবে। একই নিয়ম, আপনি চেইন 1 করে ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে চেইন 1 করবেন এবং সেম স্টিচটাতে মানে সেম স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করবেন। সেম স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশে করব, করার পরে আমরা আবার করব চেইন 5। সো 1 2 3 4 5 চেইন 5 করলাম। নেক্সট যে চেইন 5-এর স্পেসটা আছে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব, আবার 1 2 3 4 5 নেক্সট চেইন 5-এর স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। খুব সোজা কাজ, এই জায়গাগুলো খুবই ইজি। আপনি জাস্ট সুন্দর করে প্রত্যেকটা চেইন 5-এর স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে এবং চেইন 5 করবেন, তাহলে এইগুলোর মাঝখান দিয়ে আর একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে। তো সোজা রাউন্ড আর দেখাচ্ছি না, আমি 8 নাম্বার রাউন্ডটা শেষ করছি, শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা 9 নাম্বার রাউন্ডে কী করছি। সো এই হচ্ছে আমাদের 8 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়েছে। 8 নাম্বার রাউন্ড করার পর 9 নাম্বার রাউন্ডটা বেশ ঠিক একটা রাউন্ড। এখানে আমি অপশনের মধ্যে দুটো অপশন বলেছি। একটা হচ্ছে যে আপনার কাছে যদি মনে হয় যে চেইন ডাবল ক্রোশে 7 করলে আপনার কাজটা অনেক বেশি থিক এবং কনসিস্টেন্সি অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেশি থিক হয়ে যাচ্ছে, কাজের স্পেস পাচ্ছেন না আপনি, বা হচ্ছে কার্ল আপ হয়ে যাচ্ছে, এমন যদি মনে হয় আপনার কাছে, তাহলে আপনি ইনস্টেড অফ 7 ডাবল ক্রোশে আপনি 5 ডাবল ক্রোশে করতে পারেন। তো যেহেতু আমার এটা যেহেতু বেশিরভাগ আমি দেখেছি যারা করেছে অলরেডি রিটেন প্যাটার্ন দেখে অলরেডি যারা কাজ করেছে এবং আমি নিজেও যখন আমি করেছি, আমার কাছে মানে সবার ওপিনিয়ন অনুযায়ী হচ্ছে যখন আমরা এটাকে 5 ডাবল ক্রোশে দেব সেটা দেখতে বেশি ভালো দেখা যায় 7 ডাবল ক্রোশের চেয়ে। তো সে কারণে আপনারা প্যাটার্ন দেখলে কনফিউজড হয়ে যেতে পারেন, এই কারণে আমি বলে দিচ্ছি। তো সেই জন্য আমরা 7 ডাবল ক্রোশে না করে এখানে আমি আপনাদেরকে 5 ডাবল ক্রোশে দেখাবো। তবে যদি আপনি 9 তার দিয়ে করেন বা আরও চিকন সুতা দিয়ে করেন তাহলে আপনি 7 ডাবল ক্রোশে করতে পারেন, কোনো অসুবিধা নাই। উল তো মোটা, যার কারণে উলে অনেক বেশি ঘন হয়ে যায় কাজটা। তো সে কারণে আমি এখানে 5 ডাবল ক্রোশে ইউজ করছি। 9 নাম্বার রাউন্ডে বলেছে সেটা হচ্ছে আমি যে কোনো একটা চেইন 5-এর যে স্পেস আছে যে কোনো একটা চেইন 5-এ আপনি ঢুকে চেইন 3 করে ফার্স্ট ডাবল ক্রোশে করবেন এবং তারপরে আরও 4টা ডাবল ক্রোশে করবেন। তো আমি স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করার পরে আরও 4টা ডাবল ক্রোশে সেম স্পেসে করছি। ওকে, 1 2 3 4 এই টোটাল আমাদের হয়ে গেল 5 ডাবল ক্রোশে। 5 ডাবল ক্রোশে করার পর অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, আপনার এখানে আর কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি প্রত্যেকটা চেইন 5-এর স্পেসে 5 ডাবল ক্রোশে করে কন্টিনিউয়াস করতে থাকবেন। এটা যেহেতু পুরোটা ডাবল ক্রোশের কাজটা সোজা এবং ধৈর্যের ব্যাপার। মানে অনেকে আছে যে এত বেশি স্টিচ করতে বোর লাগে, তো সে কারণে আপনার বিরক্ত লেগে যেতে পারে যে এতগুলো স্টিচ আপনাকে করতে হচ্ছে। তবে ট্রাস্ট মি, কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনি এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এটার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আমি শিওর আপনারা অলরেডি সবাই দেখে ফেলেছেন আমার প্যাটার্ন, যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। যেহেতু এত মানুষ করেছে, সবাই এত জন এটা করেছে, আমি খুবই থ্যাঙ্কফুল, খুবই গ্রেটফুল যে আপনারা সবাই ট্রাই করেছেন। তো যাই হোক, এই জায়গাটা দেখতে অন্যরকম হয়ে যাবে যখন আমরা ওপরের রাউন্ডগুলোতে যাব। সো আমি এখানে পুরোটাতে ডাবল ক্রোশে করছি।
ডাবল ক্রোশে করে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা 10 নম্বর রাউন্ডে কী করছি, কারণ 10 নম্বর রাউন্ডটা একটু ডিফারেন্ট টাইপের রাউন্ড এবং অলমোস্ট সবার বলবো না, অনেকেরই প্রবলেম হয়েছে 10 নম্বর রাউন্ডে। আমি 10 নম্বর রাউন্ডের প্রবলেমটা ধরতে পেরেছি, দেখতে পাচ্ছি আমি আর কি যে অনেকেই বুঝতে পারেনি। তো সেটা কোথায় প্রবলেমটা হয়েছে আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আমি এটা শেষ করে তারপরে দেখাচ্ছি 10 নম্বর রাউন্ডে কী করছি। 9 নম্বর রাউন্ড শেষ হয়েছে। 10 নম্বর রাউন্ডে একটা ব্যাপার আছে, এখানে অপশনে বলা ছিল যে যদি আপনি 7 ডাবল ক্রোশে করে থাকেন তাহলে আপনি 4th নাম্বার স্টিচে আপনার এখন যে ইয়ারটাকে জয়েন করবেন সেটা 4th নাম্বার স্টিচে করবেন, আর যদি 5 ডাবল ক্রোশে করে থাকেন তাহলে 3rd স্টিচে করবেন। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা মিডল স্টিচটাতে করতে চাচ্ছি। 7 হলে দুই পাশ থেকে 3 3 বাদ যাচ্ছে, 4 নাম্বার স্টিচে আসবে। আর 5 হলে দুই সাইড থেকে 2 2 বাদ যাচ্ছে, 3 নাম্বার স্টিচ যেটা আছে সেই স্টিচটাতে আমরা এখানে নিউ কালারটাকে জয়েন করব। এবং এখানে আমরা স্টিচটাকে জয়েন করছি, আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করছি। সো আমি ফার্স্ট স্টিচ এখানে স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে নিলাম। স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে করার পরে এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে করার পরে এরপরে এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনি চেইন 3 করবেন। 1 2 3 চেইন 3 করে এখানে হিসাবটা দেওয়া আছে 7 ডাবল ক্রোশে। যদি আপনি 7 ডাবল ক্রোশে করেন তাহলে আপনার এখানে 3 স্টিচ থাকবে, আপনি 3 স্টিচকে স্কিপ করবেন। কিন্তু যেহেতু আমি এখানে 5 ডাবল ক্রোশে নিয়েছি সেই জন্য আমার এখানে 2 স্টিচ আছে। 2 স্টিচকে আমরা স্কিপ করার পরে এই যে দুটো স্টিচের মানে এই গ্রুপটা, এই 5 ডাবল ক্রোশে গ্রুপ এবং এই 5 ডাবল ক্রোশে গ্রুপের মাঝখানে যে স্পেসটা আছে এই মাঝের স্পেসে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, কিন্তু সেটা কিন্তু এই স্পেসটাতে না। আমাদের এই সিঙ্গেল ক্রোশেটা করতে হবে নিচে যে 8 নাম্বার রাউন্ডে যে সিঙ্গেল ক্রোশেটা আমরা করে এসেছি এটা, এই সিঙ্গেল ক্রোশেতে আমাদের এটা সহ মানে দুটোকে একসঙ্গে নিয়ে এভাবে করে নিয়ে আমাদের এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। ওকে, খেয়াল রাখবেন আপনি যে আপনি দুটোই নিয়েছেন। একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার আমরা চেইন 3 করব। চেইন 3 করে আমি 2 স্টিচকে স্কিপ করে 3 নাম্বার স্টিচে আবার একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার চেইন 3। আবার এই দুটো স্টিচের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটা এবং এটার মাঝে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এই সিঙ্গেল ক্রোশেতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। ওকে, অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল ক্রোশের ওপরে সিঙ্গেল ক্রোশে করছি, সিঙ্গেল ক্রোশের উপরে সিঙ্গেল ক্রোশে করছি, কিন্তু উপরের রাউন্ডে যেটা আছে সেটাকে সাথে নিয়ে করছি। এবং এই সিঙ্গেল ক্রোশে যেটা হচ্ছে, এই সিঙ্গেল ক্রোশেটা নর্মালি আমাদের সিঙ্গেল ক্রোশের লেন্থ যতটুকু হয় তার চেয়ে একটু বেশি বড় হচ্ছে, এক্সটেন্ডেড সিঙ্গেল ক্রোশের মতো আর কি। কিছুটা টেনে এটাকে বড় করে ধরে একটু সুতাটাকে টেনে উপরে নিয়ে যেয়ে তারপরে আমরা এই সিঙ্গেল ক্রোশেটাকে করছি। খেয়াল রাখবেন যে সিঙ্গেল ক্রোশেগুলো যেন অতিরিক্ত বড় না হয়ে যায় এবং কাজে যেন গ্যাপ চলে না আসে। আর আমি এখানে এই কালারটাকেই 2 বার কন্টিনিউ করব। মানে এটা আমি প্যাটার্নে করেছি যখন লিখেছি যখন সেই সময় আমি এভাবেই ভেবেছি। প্রত্যেক রাউন্ডেই আপনি কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এই জায়গাটায় কালার চেঞ্জ করিনি। কেন করিনি আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি যে আমি এই জায়গাটায় অ্যাকচুয়ালি কালারটা কেন চেঞ্জ করিনি। তো আমাদের 10 নাম্বার রাউন্ডের এটাই হচ্ছে একটা হিসেবের ব্যাপার। আমি কন্টিনিউয়াস এভাবে করে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে জিনিসটা। এই হচ্ছে আমাদের 10 নাম্বার রাউন্ড। এটার শেপটা এখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, দেখতে একটা ছোট হার্টের মতো মনে হবে এবং এখান থেকে এই কাজটা দেবে যাবে। এতক্ষণ যে একটা রাউন্ড ছিল এই যে এরকম সমান আছে সেটা না হয়ে এখানে একটা ডিফারেন্ট একটা শেপ হবে এবং এটাকে আমি চাচ্ছিলাম আসলে ভেতরের দিকে ঢুকে একটা হার্ট শেপের মতো হয়ে যায়। তো অনেকটা সেরকম হয়েছে। তো আমরা আমি এভাবে করে 10 নম্বর রাউন্ড পুরোটাকে শেষ করছি। শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি 11 নম্বর রাউন্ডটা আমরা কিভাবে করব। আমি সেম কালার কন্টিনিউ করব, সো আমি কালার কাটবো না। আমি 10 নম্বর রাউন্ডটা শেষ করছি। শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা 11 নম্বর রাউন্ডে কী করছি। আমরা 10 নম্বর রাউন্ডটা শেষ করেছি।
11 নম্বর রাউন্ডে প্যাটার্নে বলা আছে যে আমরা এই সেম কালারটা কন্টিনিউ করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে চেইন 3টা আছে, যেখানে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করেছি, তারপরে যে চেইন 3টা আছে আমরা এই চেইন 3তে স্লিপ স্টিচ করে ঢুকে এখানে একটা চেইন 1 করব। চেইন 1 করে এই ফার্স্ট এই সেম স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা হবে আমাদের একটা। এরপরে আমরা করব চেইন 3 করে নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, 3 করব, নেক্সট স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবং এটা জরুরি, আপনি জাস্ট পয়েন্ট করে রাখবেন। সেকেন্ড যে চেইন 3টা করলাম, এই চেইন 3 স্পেসটাকে আমরা মার্ক করে রাখবো। এটা মার্ক করে রাখার কারণ হচ্ছে আমরা যখন 12 নম্বর রাউন্ডে শুরু করব, 12 নম্বর রাউন্ড অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এই জায়গা থেকে শুরু করতে হবে। আপনি লোকেশনটাকে ডিটেক্ট করতে পারবেন না যদি আপনি এখানে মার্ক না করে রাখেন। তো সে কারণে আমাদের সেকেন্ড স্পেসটা মার্ক থাকবে। এবং এখন আমরা প্লেন প্রত্যেকটা চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে করব এবং চেইন 3 করে আবার নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। এটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার এরকম একটা স্পেস তৈরি হবে, আমি দেখাচ্ছি। এরকম একটা স্পেস তৈরি হবে, এই স্পেসগুলোর মাঝে ডিফারেন্ট একটা স্পেস ক্রিয়েট হবে। ওকে, সো আমি এটাকে কন্টিনিউ করছি। 12 নম্বর রাউন্ড 11 নম্বর রাউন্ডটা কমপ্লিট করছি। 11 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 12 নম্বর রাউন্ডে আমরা কি করছি। ওকে, আমাদের 11 নম্বর রাউন্ডটা শেষ হয়েছে। আপনার কাছে দেখে মনে হচ্ছে কিছুটা ওয়েভি হয়ে আছে। এটা আসলে যেহেতু খুবই ঘন একটা কাজ, মানে লেসের সাথে ঘন একটা কাজ, সে কারণে হচ্ছে। এটা ব্লকিং করলে ঠিক হয়ে যাবে। আমি যেটা প্রথম যেটা করেছি সেটা তো মিল্ক কটন 4 প্লাই দিয়ে করেছিলাম, ওইটা আপনাদেরকে দেখাবো। ওটাও কিন্তু অনেক ওয়েভি ছিল, কিন্তু যখন আমি এটাকে ব্লক করেছি একদম সুন্দরভাবে এটা ফ্ল্যাট হয়ে গেছে। সো এখন আপনার কাছে যদি মনে হয় যে এটা ব্লক কেমন যেন লাগছে, ইটস নট আ প্রবলেম। ওকে, আমরা এখন শুরু করতে যাচ্ছি 12 নম্বর রাউন্ড। এবং 12 নম্বর রাউন্ডটা শুরু করব কিন্তু আমরা মার্ক করা যে স্টিচটা আমাদের আছে, এই স্টিচ এখান থেকে শুরু করতে হবে। এই জন্য এই স্টিচটা মার্ক করাটা খুবই জরুরি দরকার। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন অ্যাকচুয়ালি এটা দরকার মার্ক করা। এখানে 12 নম্বরে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা একটা চেইন 1 করব এবং সেই চেইন 1টা একটা স্লিপ স্টিচ হিসেবে কাউন্ট হবে, কোনো স্টিচ না, কিন্তু আপনি শুধুমাত্র এখানে একটা চেইন 1 করবেন, দ্যাটস ইট। একটা চেইন 1 করে আমরা নেক্সট স্পেসে চলে যাব। যে চেইন 3টা আছে সেই চেইন 3তে চলে যাব। এখানে যে আমরা করব 5 ডাবল ক্রোশে। সো 1 2 3 4 5। নেক্সট চেইন 3 যে স্পেসটা আছে এই স্পেসটাতে আমরা করব এখন স্লিপ স্টিচ। ওকে, স্লিপ স্টিচ করব। আবার এরপরের যে ডাবল ক্রোশে, এরপরের যে চেইন 3 স্পেস সেখানে আমরা করব 5 ডাবল ক্রোশে। সো এখানে আমার 3টা হয়েছে, 4 5। নেক্সট চেইন 3 স্পেস, সেখানে এসে স্লিপ স্টিচ। তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। ওকে, এই যে এখানে যে স্লিপ স্টিচটা আর এখানে যে চেইন 5, এখানে যে 5 ডাবল ক্রোশের ফ্যানের মতো যেই পার্টটা এটা পড়েছে, এই যে দুটো হার্ট শেপ আছে এই হার্ট দুটোর মাঝখানে পড়েছে। এটা এ কারণে এটা পয়েন্ট করে মানে মার্ক করে রাখাটা খুব জরুরি দরকার, না হলে আপনি এইটা লোকেট করতে পারবেন না। মানে প্যাটার্নে আমার জন্য বোঝানো খুব মুশকিল হয়ে যেত যদি আমি মার্ক করে
না রাখতে বলতাম, আপনাদেরও পরে বুঝে করতে খুব অসুবিধা হতো। সে কারণে এখানে মার্ক থাকলে আপনি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার এই ফ্যানটা ঠিক কোন জায়গা বরাবর আসবে। তো আমি এখানে এখন কন্টিনিউয়াসলি তাই করব। একটা চেইন 3-এর স্পেসে আমরা করব স্লিপ স্টিচ এবং তারপরের চেইন 3-এর স্পেসে আমরা করব 5 ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করছি। শেষে এসে আপনি স্লিপ স্টিচে কীভাবে জয়েন করবেন সেটা হয়তো নতুনদের জন্য দেখানো প্রয়োজন, সে কারণে আমি দেখাচ্ছি যে লাস্টে এসে আমি কি করছি। 12 নম্বর রাউন্ডের আমরা একদম শেষ মাথায় চলে এসেছি। এখানে এই যে স্লিপ স্টিচটা আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের চেইন 1 ছিল, আমি জাস্ট প্রথম যেই জায়গাটা আছে চেইনটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ করে দিলাম, আর একটা স্লিপ স্টিচ, ব্যাস একসঙ্গে হয়ে গেল। চেইন 1 করে আমি এই জায়গাটাকে কেটে দিব। সুতা বেশি জমাবেন না, তাড়াতাড়ি করে সুতা সেলাই করে ফেলবেন। আমার কিছু জমে গেছে, কয়েকটা জমে গেছে, সুতা তাড়াতাড়ি করে সেলাই করে ফেলবেন। দেখেন এই রাউন্ডটা করার পরে কিন্তু অনেকখানি ফ্ল্যাট হয়ে গেছে এটা, তাই না? এটা আরও ফ্ল্যাট হয়ে যাবে যখন আমরা এর পরের অংশটুকু করব সেই সময়। আচ্ছা, এরপরে এখন আমরা এই হচ্ছে আমাদের 12 নম্বর রাউন্ড। 12 নম্বর রাউন্ড কত স্টিচ করেছি, কি ডিটেলস সমস্ত কিছু প্যাটার্নে লেখা আছে, যার জন্য আমি ভিডিওতে বলছি না। আমরা এখন শুরু করতে যাচ্ছি 13 নম্বর রাউন্ড। আমি আবার আর একটা ব্লু কালার নিলাম, নেভি ব্লু, এটা একদম ডার্ক একটা নেভি ব্লু কালার। এই নেভি ব্লু কালারটা নিলাম। আমরা শুরু করতে যাচ্ছি 13 নম্বর রাউন্ড। 13 নম্বর রাউন্ডের জন্য আপনাকে বলেছে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা থার্ড ডাবল ক্রোশেতে কালারকে জয়েন করবেন, থার্ড ডাবল ক্রোশেতে। সো আমরা এখানে থার্ড ডাবল ক্রোশেতে জয়েন করব। জয়েন করে আমরা একবারে এখানে করব চেইন 5। আমি এখানে স্ট্যান্ডিং ডাবল ক্রোশে দিয়ে করছি, স্ট্যান্ডিং ডাবল ক্রোশে দিয়ে করব থার্ড চেইনে, থার্ড ডাবল ক্রোশেতে। সো এখান থেকে আপনি থার্ড নাম্বার স্টিচটাতে যাবেন। থার্ড নাম্বার স্টিচে যেয়ে আপনি এখানে একবারে চেইন 5 করে দিবেন। সো চেইন 3 হচ্ছে একটা ডাবল ক্রোশে, আর এই যে চেইন 2, এই চেইন 2টা একটা চেইন 2 স্পেস হিসেবে, সেম স্পেসটাতে এই থার্ড নাম্বার স্টিচে সেম স্পেসে আমরা আবার একটা ডাবল ক্রোশে করব। ওকে, এটাতে যেটা হলো এটাকে বলে একটা ভি স্পেস। আমরা এখানে একটা ভি স্পেস ক্রিয়েট করলাম। করার পর আমরা করব চেইন 4, 1 2 3 4, চেইন 4 করব। চেইন 4 করে স্কিপ করতে বলেছি আমি 4 স্টিচ। সো এখান থেকে দুটো স্টিচ, এখান থেকে দুটো স্টিচ, তার মানে হচ্ছে আবার আমরা 3 নাম্বার স্টিচে চলে যাচ্ছি, নেক্সট ফ্যানটার থার্ড নাম্বার স্টিচে চলে যাচ্ছি। সেখানে যে আমরা করব আবার একটা ভি স্পেস, মানে হচ্ছে ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে। এখন আপনার কাছে দেখে মনে হবে যে মাঝখানে যে চেইন 4টা আমরা করছি, এই যে মাত্র আমি যে চেইন 4টা করলাম, এই যে চেইন 4টা করছি, এই চেইন 4টা সম্ভবত লুজ হয়ে থাকছে, মানে দেখতে ভালো লাগছে না, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম হবে না। আপনি দেখবেন যে এটা কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, বরং এটার জন্য আলাদা একটা টেক্সচার তৈরি হবে, আলাদা একটা ডিজাইন তৈরি হবে কাজের মধ্যে। ওকে, আবার চেইন 4, চেইন 4 আমরা থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে। ওকে, আপনাদেরকে দেখাই, খুব সিম্পল কাজ। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভি স্পেসে, প্রত্যেকটা ফ্যানের 3 নাম্বার স্টিচে একটা করে ভি স্পেস ক্রিয়েট করছি এবং মাঝে চেইন 4 দিচ্ছি। সো এটা খুবই প্লেন একটা রাউন্ড, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 13 নম্বর রাউন্ডটা শেষ করে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি 14 নম্বর রাউন্ডে আমরা কী করছি। আর মাত্র 2টা রাউন্ড বাকি আছে, 14 আর 15। সো এটা শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি 14 নম্বর রাউন্ডে আমরা কী করছি। 13 নম্বর রাউন্ডটা আমি শেষ করেছি। 13 নম্বর রাউন্ড শেষ করার পরে এখন এটা মোটামুটি পুরোটাই ফ্ল্যাট হয়ে গেছে, যে একটা মানে কার্ভ হয়ে যাচ্ছিল সেরকম জিনিসটা আর নাই। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ভি স্টিচগুলো আমরা করেছি, প্রত্যেকটা ভি স্টিচ, এই ভি স্টিচের মধ্যে আমাদেরকে স্টিচেস কাজ করতে হবে। তো আমি স্ট্যান্ডিং ডাবল ক্রোশে নিচ্ছি, আপনারা চেইন 3 করে একটা ডাবল ক্রোশে নিতে পারেন। এরপরে এই সেম প্লেসটাতে
আমাদেরকে করতে হবে 7 আরও 7 ডাবল ক্রোশে, মানে টোটাল 8 ডাবল ক্রোশে এই একটা স্পেসের মধ্যে আমাদেরকে করতে হবে। ওকে, আমি করলাম 1 2 3 4 5 6 7 8। অনেক বেশি মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি বেশি না, অনেক বেশি না। এখন যেটা করতে হবে, 8 হয়ে যাওয়ার পরে আমরা সোজা এখানে যে চেইন 4টা আছে, এই চেইন 4কে আপনি স্কিপ করবেন। আবারও নেক্সট ভি স্পেসে যাব, 8 ডাবল ক্রোশে করব, কিন্তু মাঝখানে যে ভি মানে চেইন 4-এর যে স্পেসটা আছে সেটা এভাবেই ফ্লোটিং থাকবে। তবে এরকমভাবে থাকলেও লাস্টলি এটা চেহারা আর এরকম থাকবে না। সো ওরিড হওয়ার কোনো কারণ নাই যে যে প্যাটার্নটা আসলে কেমন হলো, দেখতে তো সুন্দর লাগছে না, এটা লাস্ট রাউন্ডে যে নাইস হয়ে যাবে। সো আমরা এখন এখানেও প্রত্যেকটা ভি স্টিচে স্পেসে 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা ভি স্পেসে আমরা 8টা করে ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে রাউন্ড নাম্বার 14-এর কাজ। সো আমি এখানে 8টা করে, এরকম লাগবে দেখতে, দেখাই, এরকম লাগবে দেখতে, এবং এটা এই যে আলগা হয়ে আছে, দেখে মনে হচ্ছে যে এটা লুজ, এরকম থাকুক, কোনো অসুবিধা নেই। আমরা এভাবে করে প্রত্যেকটা স্পেসে একটা করে 8 ডাবল ক্রোশের 8 ডাবল ক্রোশের একটা করে ফ্যানের মতো ক্রিয়েট করব। তো আমি 14 নম্বর রাউন্ডটা শেষ করছি, শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি শেষ রাউন্ড 15 নম্বর রাউন্ডে আমরা কি কাজ করছি। ওকে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট রাউন্ড শুরু করতে যাচ্ছি এখন। লাস্ট রাউন্ডটা করব, মোটামুটি কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। সো মানে ব্লকিং করতেই হবে এমন কোনো কথা নেই, ব্লকিং না করলেও জিনিসটা ফ্ল্যাট হয়ে যাবে। তবে ব্লকিং যদি আপনি করতে পারেন তাহলে আরও অনেক খুলবে জিনিসটা। ব্লকিং করাটাই বেটার এই ধরনের কাজে। তবে অসুবিধা নেই, আমি জাস্ট দেখছিলাম আর কি যে আমি নিজে মানে এই প্যাটার্নটা করলে পরে সেটা কতটা ফ্ল্যাট হয়ে যায়, একাই ফ্ল্যাট হয় কতটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লাস্ট রাউন্ড 15 নাম্বার রাউন্ড। 15 নাম্বার রাউন্ডের জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো উজ্জ্বল কালার আপনি নেবেন, নিয়ে আপনি হচ্ছে এই যে দুটো ফ্যান আছে, এই দুটো ফ্যানের মাঝের অংশটাকে অ্যাটাচ করবেন, ইয়ার্নটাকে অ্যাটাচ করবেন, কিন্তু এই দুটো এই নিচের যে চেইন 4 ছিল, এই চেইন 4টাকে সহ এটাকে এভাবে করে গ্র্যাব করবেন এবং দুটোকে একসঙ্গে নেবেন। নিয়ে আমরা এখানে কালারটা অ্যাটাচ করব। আপনি প্রথমে চেইন বাউন্ড করে সেম স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে করবেন, আর আমি এখানে একটা স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে দিলাম। ওকে, করার পরে আপনি এখন এখানে করবেন একটা পিকো আপনি যে কোনোভাবে করতে পারেন, আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে করে পিকো করতে পারেন। আমি যেহেতু মাঝখানে দিচ্ছি এই জায়গাটায়, খুব বেশি বড় পিকো আমি করব না, আমি পিকোটা করলাম চেইন 2 দিয়ে। আমি চেইন 2 করার পরে এই যে সিঙ্গেল ক্রোশের এই সাইডটা থেকে এই যে স্টিচটা আছে এখানে আমি একটা স্লিপ স্টিচ করব। আপনি যদি এটা করতে না চান তাহলে আপনি 2 নাম্বার চেইনেও স্লিপ স্টিচ করতে পারেন, কোনো প্রবলেম নেই। করার পরে দেখেন আপনার কিন্তু ফার্স্ট যে স্টিচটা আছে, যেটা আপনার 8 ডাবল ক্রোশের যেটা ফার্স্ট স্টিচ, অলমোস্ট সেটা কিন্তু ঢেকে গেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, ওটাকে ওভাবেই থাকতে দেন, ওটা নিয়ে আপনার কোনো কাজ নেই। আমরা ব্যাক লুপে, এটা ব্যাক লুপে আমরা 6 স্লিপ স্টিচ করব। ওকে, 1 স্লিপ স্টিচ, 2 স্লিপ স্টিচ, 3 4 5 6। ওকে, আবার এই যে লাস্ট স্টিচ, এই লাস্ট স্টিচটাকে আপনি ছেড়ে দিবেন। এখন এটা সহ নিচের এই লুপটা সহ আমরা এটাকে গ্র্যাব করব। একসঙ্গে এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং চেইন 2 করব। চেইন 2 করে আমরা এখানে একটা পিকো বানাবো। ওকে, এবং এখানে এই যে স্লিপ স্টিচ, আমি এই স্টিচটাতে স্লিপ স্টিচ করে দিলাম। আর একবার দেখাই, আমরা লাস্ট স্টিচকে, প্রথম স্টিচটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে
নেক্সট 6 স্টিচের ব্যাক লুপে আমরা একটা করে স্লিপ স্টিচ করব। এ কারণেই আপনি গুনে নেবেন আপনার ডাবল ক্রোশে যেন 8টাই হয়। 8টার কম হলে কিন্তু এই যে ডিজাইনটা করতে চাচ্ছি, যেই ডিজাইনটা হচ্ছে সেটা কিন্তু আসবে না। আমি 6টা ডাবল ক্রোশে স্লিপ স্টিচ করলাম, লাস্ট স্টিচটাকে ছেড়ে দিয়ে এই একসঙ্গে এটাকে তুলব, সিঙ্গেল ক্রোশে করব, চেইন 2 করব, চেইন 2 করে এই যে পিকো, চেইন 2 করে আমরা পিকো বানাবো। আবার প্রথম স্টিচটাকে আমরা ছেড়ে দিব, সেকেন্ড স্টিচ থেকে আমরা স্লিপ স্টিচ করব ব্যাক লুপে। এই হচ্ছে 3 4 5 6 লাস্ট স্টিচ। হ্যাঁ, এবার দেখেন জিনিসটা দেখতে এমন হবে, জিনিসটা দেখতে এমন হচ্ছে, মাঝখান থেকে ছোট্ট ছোট্ট পিকো। তো ফাইনালি এটা দেখতে কেমন হচ্ছে, আমি আমার ব্যাকড্রপের জন্য আপনারা বোধহয় দেখতেও পাননি ভালো করে, যাই হোক ফাইনালি এটা দেখতে কেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পার্টটা আমি পুরোটা কমপ্লিট করি, এই পুরো পার্টটা কমপ্লিট করার পরে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 15 নাম্বার রাউন্ড শেষ হওয়ার পরে আমার করা প্রথম ডুয়েলি প্রথমা কেমন লাগলো, আপনাদের কেমন হলো জিনিসটা। 15 নাম্বার রাউন্ড একদম আমার শেষ হয়ে গেছে এবং আমার এখানে যতগুলো যেভাবে আমার সেলাই করার কথা ছিল আমি করেছি এবং আমার প্রত্যেকটা লুজ এন্ডকে আমি সেলাই করেছি। সেলাই করে দেবার পরে এখন এটা প্রায় 10.5 ইঞ্চি পর্যন্ত হয়েছে। এটার সেকেন্ড মানে এটা কমপ্লিট হবার পরে আমি মাপ দিয়ে দেখলাম যে এটা 10.5 ইঞ্চি পর্যন্ত হয়েছে 3.5 মিলিমিটার হুক আর 3 প্লাই ইয়ার্ন দিয়ে। আপনি যে ইয়ার্ন ইউজ করবেন সেটার অনুযায়ী হুক সাইজ নেবেন, সেই অনুযায়ী এটা বড় হবে। আমি অনেকে 9 তার দিয়ে করেছে, 9 তার দিয়ে সম্ভবত 6 কি 6.5 ইঞ্চির মতো বড় হবে, আর সামার ইয়ার্ন দিয়ে করলে 8 8.5 ইঞ্চি বা তার কম হতে পারে, এরকম হয়তো হয়েছে। আমার এটা 10.5 ইঞ্চি হয়েছে। আর বড় যেটা প্রথম যেটা করেছিলাম 4.5 মিলিমিটার হুক আর 4 প্লাই দিয়ে, এটা 14.5 ইঞ্চির মতো হয়েছে। তো আমি আশা করছি আপনারা যারা এতক্ষণ দেখেছেন এবং আমার সঙ্গে এটা বানাবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময়টা খুব ভালো, সুন্দর, কালারফুল হোক, রঙিন হোক। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।